আমার পাশে দুজনই ডক্টরবাবু, একটা প্রশ্ন বিশালভাবে উঠে আসছে। আমাদের দেশে জাস্টিস কিভাবে ডেলিভারি হবে সেটা তো মাস দুয়েকে আমরা বুঝতে পারছি, কিন্তু আর একটা জাস্টিস আমরা হয়তো সারা জীবনে পাবো না। এডুকেটেড ক্লাস, তাদের নিজেদের একটা পার্টি নেই কেন এত বছরে? শুধু বিজেপি, শুধু তৃণমূল, শুধু কংগ্রেস, শুধু সিপিএম, এদেরকে নিয়ে বাঁচতে হবে কেন? তারা তো এইরকমই জাস্টিস ডেলিভারি করবে। এই অল্টারনেটিভটা নিয়ে কি কিছু ভাবছেন? মানুষগুলোকে আপনাকেই দেখতে হবে। কিভাবে দেখবেন? আপনাদের আন্দোলনে যারা আছেন অনেক বুদ্ধিমান। আমাদের রাজ্যে বা দেশে যারা রাজনীতি করে খায় তার থেকে ডাক্তারদের পড়াশোনার বুদ্ধি, অঙ্কের বুদ্ধি, পার্সেন্টেজের বুদ্ধি অনেক বেশি। আপনারা ভালো করতে পারবেন। আপনারা ভাবুন, আপনাদের ডানার তলায় আমরা থাকতে চাই। কি সিদ্ধান্ত নেবেন আপনারা নিন। ডাক্তাররা বলছেন বারবার আপনারা রাজপথ ছাড়বেন না। রাজপথ তো ছাড়বেনই না, গলিপথ ছাড়বেন না, গ্রামের পথ ছাড়বেন না। আমরা যেটা দেখতে পাচ্ছি আপনাদের কাছে এখন, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের বা ভারতের রাজনীতিতে এমন একটা আন্দোলন আপনারা দেখাচ্ছেন আমরা জীবনে দেখিনি। মানুষজন আপনাদের ছাতার তলায় যেতে চাইছে। আমরা তো সত্যি আশা করব আপনাদের ইন্টারেস্ট নাই থাকতে পারে। আমরা কি ভাবছি? নতুন রাষ্ট্র ব্যবস্থা। আপনাদের মধ্যে কি দেখতে পাচ্ছি? আগামী দিনের নেতার মুখ। আমরা যাদের বারবার দেখে এসেছি এই 47 সালের পর থেকে, অন্য মুখ আমরা দেখার চেষ্টা করছি। আপনারা সেই দামটা রাখতে পারবেন কিনা একদিনে বলা যায় না। আপনারাও তো এমন কিছু, আপনাদের বয়স হয়ে যায়নি। আপনারা তৃণমূল, বিজেপি, সিপিএম, কংগ্রেসের রাজত্ব বহুদিন ধরে দেখে এসছেন, এমনটা নয়। কিন্তু আপনারা স্বপ্ন দেখাচ্ছেন। তাই জন্যে আপনাদের ডানা শক্ত রাখতে গেলে সেই ডানার অংশ কারা হতে পারে? সাধারণ মানুষ, গ্রামের মানুষ। আপনারা সিদ্ধান্ত নিন। আপনাদের বুদ্ধি আছে, আপনাদের ভাবনা আছে, আপনাদের জীবী আছে। আপনারা ভাবার চেষ্টা করুন কোন পথটায় গেলে সঠিক হবে, কোন পথটায় গেলে গরিব মানুষের উপকার হবে। কারণ এই দেশ ধন বৈষম্যে যে জায়গায় গিয়ে পৌঁছেছে, এই দেশে প্রশ্ন উঠছে প্রাইভেট হাসপাতাল নিয়ে। সেই জায়গায় দাঁড়িয়ে আপনাদের কাছে ছুটে যাওয়া যে দরিদ্র মানুষ, তাদের কিভাবে সাহায্য করবেন, সেই পথ আপনাদের এই রাজ্য, এই কেন্দ্র, এই রাষ্ট্র ব্যবস্থা দেখাতে পারবে না। তাই তো এতদিন ধরে এই কাজগুলো হয়নি। অল্টারনেটিভটা হচ্ছে যে পাবলিকদের মধ্যে, এই সাধারণ মানুষের থেকে বেরিয়ে আসতে হবে সেই নেতাদের, যেখানে এই কমন ছাতা থেকে মানুষগুলো বেরিয়ে আসবে, পলিটিক্যাল পার্টির ছাতা থেকে। সেইটা হতে গেলে এরকম এই আমাদের যে জুনিয়র ডাক্তাররা যেমন একটা রাস্তা দেখাচ্ছে, এরকম সাধারণ মানুষ এই রাস্তাগুলো দেখাতে পারবে। কারণ আস্তে আস্তে মানুষের দেয়ালে পিঠ থেকে যাচ্ছে। মানে যখন মানুষের পিঠ থেকে যাবে তখন কিন্তু তারা রুখে দাঁড়াবেই। এটাই এই মুভমেন্টটা, সেটারই একটা প্রতিফলন। আস্তে আস্তে মানুষের কাছে মনে হচ্ছে যে সব দলগুলো একই। একদম। মানে আপনাদের মতন যারা রোজ আসছেন, আমাদের মতন যারা রোজ আসছে, একটা প্রশ্ন তো আছেই যে বিচার দিতে হবে, তার জন্যই আমরা আসছি। কিন্তু আর একটা প্রশ্ন তো হচ্ছে যে 2026-এ আবার সেই পুরনো মুখগুলোকে আনবো যারা কিছুই দিতে পারলো না। ডক্টরবাবু, এটা নিয়ে কী বলবেন? দেখুন, আপনি তো একটা খুব বড় প্রশ্ন করলেন, কিন্তু আজকে এইখানে এসে একটা তো আমরা কিছুটা উত্তর পাচ্ছি। এখানে আসলেই আপনি ফিল করবেন এই বাচ্চাগুলো যেইভাবে ব্রেভলি ওরা করছে, প্লাস ওদের যে স্পিরিটটা, ওটাতে কোনো খাদ নেই। ওরা কিন্তু একটা সমাজের একটা স্পেসিফিক বড় ইস্যুকে ওরা তুলে ধরেছে। অভয়ের বিচার তো আছেই, তার সাথে এই যে ডিকেইং যে সোসাইটি, সেটারও একটা দিক ওরা তুলে ধরেছে। এটা কিন্তু আমাদের জন্য বড় অ্যাচিভমেন্ট। আর এটাতে শুধু যে আমাদের ডাক্তারবাবুরা তা না, এটাতে কিন্তু সাধারণ মানুষও উপকৃত হচ্ছেন, প্লাস ওনারাও জেগে উঠছেন। এটা কিন্তু ইম্পর্টেন্ট। তো এইটা আমরা শুনেছি বেঙ্গল রেরেসা, কিন্তু সেটা আমরা দেখিনি। কিন্তু এখানে এসে আমি প্রায় রোজ আসছি। কেন? যে এই ফিলিংটা যে হ্যাঁ, একটা সমাজের পরিবর্তন হতে পারে, সেই পথটা কিন্তু এরা দেখিয়ে দিয়েছে। এটা কিন্তু ইম্পর্টেন্ট। এটা যদি চলতে থাকে, এইভাবে চলতে থাকে, এটা যাই কিছু হোক, কিন্তু একটা জাগরণ তো হয়েছে। সেই জাগরণটা কিন্তু আমাদের কাছে বড় পাওনা। এইখান থেকে আপনি যে প্রশ্নটা, সেটা হতেই পারে পরে গিয়ে, কিন্তু এখন এই জনজাগরণ যেটা হয়েছে ভেরি ইম্পর্টেন্ট। এটাকে অস্বীকার করা যায়। ডক্টরবাবুর কথাতে একটা কথা বুঝতেই পারলেন যে আমাদেরকে এটা ধরে রাখতে হবে। যতক্ষণ না ওনারা যে জাস্টিস চাইছেন, যে 10টা পয়েন্ট বলেছেন, 60 জনের ভেতরে 10 জনকে অপসারণ করা হয়েছে আজকে যা শুনলাম, এবং আরও অনেক কিছু রয়েছে, সেগুলো ভাঙবে। আর তার সঙ্গে জনজাগরণ,
যেটা আরও বেশি দরকার। কারণ এইখানে ডক্টরদের হাতে, মানে ভুল ডক্টরদের হাতে কতজন মারা যাবেন, যে ইম্পর্টেন্ট একটা ভুল নেতা তৈরি হলে লাখো লাখো মানুষের ভবিষ্যৎ নষ্ট হয়ে যায়। আমাদের সেই জায়গাতেও খেয়াল রেখে মায়েদের যেমন উত্তরণ হচ্ছে, আমাদেরকেও এগিয়ে আসতে হবে। আপনাদেরকে অনেক ধন্যবাদ। প্রতিবাদের ঘূর্ণিঝড়, মাফিয়া গালে সাজিয়ে চর, তলায় গোটা ঘর।